আমাদেরকে মায়া করে দয়া করে আল্লাহর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না? আমাদের মধ্যে অনেক মানুষ হাসপাতালের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। অনেকেই মসজিদে আসতে পারতেছে না দুনিয়ার মহোদারায় করে। দুনিয়ার কাজ করতে হবে, কাজ না হলে এই কাজটা আটকে থাকবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসার সময়টা পার হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সর্বপ্রথম যে ব্যক্তি আসবেন মসজিদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমলনামার মধ্যে একটা উট সদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের যে অবস্থায় আমাদের যে অর্থ আছে, এই অর্থ দিয়ে আমরা একটা উট সদকা করতে পারবো না, এই তৌফিক সামর্থ্য আমাদের নেই। কিন্তু ইসলাম আমাদেরকে এত সহজ করে দিয়েছে, আমাদের সামর্থ্য নাই, তারপরে আল্লাহ আমাদেরকে এই সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা যদি জানতে জুমার দিন সবার আগে আসলে, সবার প্রথম কাতারে বসলে কি পরিমাণ সওয়াব আল্লাহ দেন, তোমরা কি করতে? সবার আগে মানে ধাক্কাধাক্কি করে দুনিয়ার সকল কাজ ফালাইয়া তোমরা কি করতে? মসজিদের মধ্যে আসতে। কিন্তু আল্লাহ তো এটা দেখাবেন না আমাদেরকে, এটা রাসূল আমাদেরকে বলেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাইতেছেন কতটুকু আমল আমাদের কাঁধের মধ্যে যে ফেরেশতারা আছে তারা লিখতেছে কতটুকু আমল, এই আমলটুকু কিন্তু আমরা দেখতে পারতেছি না। হাসপাতালের মধ্যে অনেক মানুষ গেলে দেখতে পাবেন অনেক মানুষ কষ্টের মধ্যে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কত মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দুরূদ ওই নবীর কদমে যিনি হায়াতুল নবী, যিনি নূরুল নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন এই তামাম দুনিয়া, এই আশরাফুল মাখলুকাত 18,000 আলম আল্লাহ রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর কদমে হাজার সালাম আমরা জানাই। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যে সৌভাগ্যবান, এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু যখন কোন মুসলমান শারীরিক কোন মুসিবতের মধ্যে পতিত হয়, যখন কোন মুসলমান শারীরিক কোন মুসিবতের মধ্যে পতিত হয়, তখন দায়িত্ববান ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন, তুমি
তার আমলনামায় এমন আমল লিখো যা সে সুস্থ অবস্থায়